হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন। আমি কিরগিজস্তানে এসেছি প্রায় দেড় বছরের মতো হয়েছে। তো আমাদের কোম্পানি পিকনিকে নিয়ে যাবে ইসুক্কল। এই যে আমাদের গাড়ি এসে গেছে, 2টা গাড়ি নেওয়া হয়েছে। এখন আমরা সবাই প্রস্তুত। এখন বাজে সকাল 6টা। আমরা যাব ইসুক্কল। দেখি কতক্ষণ লাগে। এটা হলাম আমি, আপনারা দেখতে থাকুন কতক্ষণ লাগে। আমরা আছি টকমক শহরের একটা গ্রামে। এখান থেকে কিরগিজস্তানের নাম করা স্পট ইসুক্কল, সেখানে আমরা রওনা হচ্ছি। কত ঘন্টা লাগে সেটা আমি আপনাকে জানাবো। আর যেতে যেতে অনেক কিছু দেখব, যতটুকু পারি ক্যামেরা বন্দি করব আর আপনাদের জানাবো। দেখা যাক আমাদের ভ্রমণ যাত্রা কেমন হয়। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমরা গাড়িতে উঠেছি, সবাই গাড়ির ভিতরে, আরেকটা গাড়ি পিছন আছে। তো সবাই প্রস্তুত। এরপর আমরা রওনা দিলাম ইসুক্কলের উদ্দেশ্যে। যাচ্ছি, সবাই আনন্দ করতেছি। এটা হলো বাইরের ভিউ, রাস্তা, কিছু কিছু জায়গা আমরা দেখব। যেতে যেতে কিছু ভিডিও করব যতটুকু সম্ভব। তবে পুরো ভিডিও তো আর করা সম্ভব না মোবাইল দিয়ে। এটা একজন রাশিয়ান মেয়ে গাড়ি চালক, তিনি কিরগিজস্তানে এসেছেন। আমরা এখন আছি একটা পাম্পের ভিতর। এখন এটা হলো আমাদের ম্যাডাম জাহানারা ম্যাডাম, আমাদের ডিরেক্টর। তো উনি মূলত আমাদের সঙ্গে যাবেন। আমরা এখন পাম্পে তেল নিতে আসছি, তেল নিয়ে তারপরে রওনা দেব। এবার আমাদের যাত্রা শুরু। তেল নেওয়া শেষ। এই যে রাস্তা, চলতেছি। পাশে প্রচুর কন্টেনার। এই দেশে কন্টেনারের মধ্যে দোকান, কন্টেনারের মধ্যে বসবাস করে অনেক। এটা তেমন উন্নত রাষ্ট্র না, সিমসাম। আর এটা কিরগিজস্তান, খুবই পাহাড়ি এলাকা। এই সময় একটু মেঘাচ্ছন্ন ছিল। আর এই দেশটা আমাদের বাংলাদেশের 1.5 গুণ, কিন্তু জনসংখ্যা চিন্তা করা যায় মাত্র 60 লক্ষ। এই যে পাহাড়ের উপর দিয়ে রাস্তা আছে, পাশে ট্রেন লাইন আছে, ওই যে ঘরগুলো দেখা যায় এটার ভিতর দিয়ে ট্রেনের রাস্তা, তার উপরে পাহাড়। আমাদের বাংলাদেশের 1.5 গুণ, কিন্তু জনসংখ্যা মাত্র 60 লক্ষ, আর আমাদের 18 কোটি। কিন্তু এই দেশ আপনার 50%ই মানে পাহাড় পর্বতে ঘেরা, সব জায়গায় বসবাসযোগ্য না। তবে পাহাড়ের উপরে অনেক যাযাবর গোষ্ঠী আছে, সেটা এই দেশের ঐতিহ্য, যাযাবর গোষ্ঠী। তারপর আমরা একটা লাউঞ্জের কাছে আসলাম। এই লাউঞ্জে এখানে একটু বিরতি নিলাম। এখানের ভিউটা খুবই অসাধারণ, কিন্তু আমাদের তো নর্মাল টেলিফোন, এটা দিয়ে এত গভীরভাবে উঠানো সম্ভব না। তারপরে যতটুকু উঠালাম, এই জায়গায় প্রচণ্ড বাতাস, আর এই জায়গাটা খুবই আনন্দময়, খুবই ভালো লাগে, ঠান্ডা, পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ বিরতি নিলাম। নিজেরা কিছু ক্যামেরা বন্দি করলাম, ফ্রেম বন্দি হলাম, কিছু কিছু বিষয় দেখলাম, ঘুরলাম ফিরলাম। আবহাওয়াটা খুবই শান্ত পরিবেশ, তবে এখানে প্রচুর বাতাস। তারপর আমরা শুরু করে এখন আমরা শুটিং আমাদের স্পটে আমরা এসেছি ইসুক্কল। এখানে এটা হলো প্রধান ফটক, আমরা নামলাম। এটা হলো আমাদের হোটেল। এখানে এটা একটা বাংলো বাড়ির মতন। এখানে হোটেল রুম ভালোই আছে, বেশ ভালো। এখানে অনেক রকম গাছ আছে। এটা হলো আপেল গাছ, নিজ হাতে পেরে খেলাম, দেখলাম। আমাদের রুম, এই যে আপেলগুলো দেখেন কি অসাধারণ। এগুলো আমরা দেশে বসে কল্পনাও করতে পারি না, কিন্তু এখানে এসে অনেক আপেল দেখলাম যা আমরা কোনোদিন দেখিনি। ঘুরলাম ফিরলাম, রুমে আসছি। এখানে আরেকটা জিনিস আছে, তার আগে আমরা দেখাই। আমাদের সামনে যাই আসে, সব আমি ভিডিও করতে পারিনি, তবে বিশেষ বিশেষ কিছু কিছু ভিডিও করলাম। সব মুহূর্তটা তো আর এক না।
তাই চলতেছে চলতেছে। এটা হলো আমাদের কক্ষ রুম, সিঙ্গেল বেড, অত অত্যাধুনিক না, তবে ভালো মোটামুটি। পাশে আছে বাবু রাখার বেড, এটা মিরর। আমরা তিনজন একসাথে খাই, আমরা তিনজনের একটা রুম পেয়েছি। আরও সুন্দর সুন্দর রুম আছে ওই সাইডে, সেগুলো দেখাবো। এই এই যে একটা 3টা বেড, তিনজনে 3টায় থাকবো, টয়লেট। এরপরে আমরা দেখাচ্ছি বাইরের সাইড। এটা কি গাছ জানেন? এটা হলো আখরোট গাছ। আখরোট আপনারা অনেকেই চিনবেন না, তবে এটার ফলটা ভিতরে হলো বেরেন্টের মতন, আপনার বেরেন্টের মগজ যেরকম ঠিক সেরকম এই আখরোট গাছটার ফল। তারপর আপেল গাছ তো দেখলেনই। এখানে ভালো সুন্দর সুন্দর ফুল আছে, এগুলো হলো গোলাপ ফুল। এগুলা অনেক ধরনের ফুল আছে। আমার অনেকটা একটু শরম লাগে, কারণ এগুলো আমি কখনো করি নাই, তারপরও করলাম। আমি যে ব্লগ করব এরকম ভাবিও নাই। আপনাদের ভালো লাগবে কিনা জানি না, তবে আমি করলাম। এইটা হলো কিরগিজস্তানের ঐতিহ্য একটা ফল। এই ফলটা সচরাচর আমরা কোনোদিন দেখি নাই, আমাদের দেশে নাই। গাছে কি পরিমাণ ফল হয়েছে দেখছেন? খুবই, এটা মোবাইলে এতটা দেখা যায় না, কিন্তু এটা আরও গভীর, অনেক ফল। ফলটা খুব মিষ্টি সুস্বাদু। এখানে আরও কয়েক জাতের ফল আছে, এই যে ওই ফলটার নাম আমি জানি না। আর এটা হচ্ছে আপেল। পাশে পাশে আরও আছে, এটা হচ্ছে, যেগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো। রিসোর্টে একটু ঘুরতে বেরোইছি, ঘোরার পরে এই গাছটা অনেকটা আপনার ইয়া গাছের মতন, এই গাছগুলো হলো জাউ গাছের মতন। এখানে আছে আরও সুন্দর সুন্দর ফুল, দেখেন কত সুন্দর ফুল। এই ফুলগুলো সামনাসামনি অনেক ভালোই লাগে, কিন্তু মোবাইলে তেমন দেখা যায় না, বুঝতে পারছেন? আর এই বাংলো বাড়ি, এখানে বিভিন্ন রকম রুম আছে। এই রুমগুলা আমরা 30 জন, 30টা বেড, রুম আছে 10-15টা সবগুলো। এরপর আমরা বের হই রিসোর্টে যাওয়ার জন্য। এই যে পোশাক বদলিয়ে রিসোর্টের জন্য রওনা হলাম। হাতে কিছু মালামাল নিয়েছি, সেখানে গিয়ে খাবো। আমরা কয়েকজন বন্ধু বের হইলাম রেডি হয়ে। হ্যাঁ, খুব ভালোই লাগতেছে, আনন্দ। আর বেশি দূর নয়, মাত্র 3-4 মিনিট হাঁটলি রিসোর্ট। এই যে দেখেন এসে পড়েছি ইস্কুল ওই থেকে। এটা নর্মাল গেট, আর ওই সাইডে গেট আছে। আমরা পরে পর্যায়ক্রমে যাব, কারণ আমরা এখানে 3 দিন থাকবো। 3 দিন থাকার পরে আমরা সেখানে যাব। যাওয়ার পরে আরও সময় আছে, আরও কয়েকবার আপনাদের দেখাবো। এটা আসলে একটা লেক, মানে বিশাল বড়, কিন্তু পানি খুবই পরিষ্কার। সামনে যাব, দেখাবো। আর আজকে একটু মেঘাচ্ছন্ন, তাই লোকজন একটু কম। এই যে আমাদের আগের পোলাপাইন এখানে এসে ফুটবল খেলতেছে, অলরেডি তারা খেলাধুলা শুরু করে দিছে। আমরা একটু দেরি করে এসেছি। বিভিন্ন ছবি দিয়ে তুলতেছে, পোস্ট করতেছে। এটা একটা সাইড, আর ওই সাইডে আছে বিশাল, সেখানেও আমরা যাব পর্যায়ক্রমে। আজকের ওয়েদারটা তেমন ভালো না, দেখা যাক, সময় কিছুটা কাটাই, তারপরে আগামীকাল ওয়েদারটা কেমন পাওয়া যায়। যদি ভালো পাওয়া যায় তাহলে এনজয়টা ভালো হবে। তবে আজকে প্রচুর মেঘাচ্ছন্ন, দেখেন বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে সময়। এরপর আমরা বাসায় ফিরে আসি। আর এটা হলো ঐতিহ্যবাহী চেরি ফল, যেটা আমাদের দেশে কল্পনাও করা যায় না। দাম কীরকম চায় জানেন? মাত্র 1000 টাকা, 6000 কেজি। আর এখানে মাত্র 160 টাকা, 80 টাকায় পাওয়া যায় এই ফল। চেরি ফল নিজের হাতে পেরে নিজের মুখে খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। এরকম যে খেতে পারবে এটা কখনো ভাবি না। আর ওই যে ফলটা বললাম, এখন আমি গাছের থেকে পেরে খাইতেছি। খুবই মিষ্টি, খুবই মিষ্টি, বলে বোঝা যাবে না, আসলেই মিষ্টি, অনেক খাইতে ভালো। আমি কিন্তু বাই দ্য ওয়ে, আমি কিন্তু ডান হাতেই খেতেছি। আমরা তো আর ব্লগার না, তাই আমাদের ওরকম ভালো ক্যামেরা নেই, মোবাইল দিয়ে করছি। এটা আমি ব্লগার হিসাবেও না, এমনি ভিডিও করছি, এর লেগে বাম হাতে দেখা যায়। এরপর আমরা রান্না, আমাদের গ্রুপ করা আছে, একবেলা এক একজন রানবে। তো প্রথমবার
আমাদের রান্না পড়ছে, আমরা করব খিচুড়ি আর মুরগি ভুনা। এই যে আমাদের দেখেন এখানে পাগলা, এই আমি পেঁয়াজ কাটতেছি, আমার পাশে আমার কলিগ, সেও রেডি হইতেছে, কি অদ্ভুত চেহারায় তাকায় সেই অদ্ভুত ভাবে আমরা এখন তৈরি করছি। দেখা যায় না দেখে আমি একটু সরাই নিলাম যে কী কাটতেছি, আসলে আমি এখন পেঁয়াজ কাটতেছি। আর ওই যে একটা জোকার আছে, করিম জোকার, দেখেন কি করে, জোকারের মতন দেখছেন, অসভ্য অসভ্য জোকার। দেখতে খুব ভদ্র দেখা যায় কিন্তু ভিতরে খুবই কঠিন। আর এটা খুবই, মানে সেটা আর বলবো না, সেটা কি আপনারাই বুঝে নিয়েন। হ্যাঁ, এই ধরনের লোক, এর মুভমেন্টই আপনারা বুঝতে পারবেন যে সে কী জিনিস। তবে আমার খুব ভালো কাছের একজন মানুষ, কাছের মানুষ হইলেও সে যেরকম তার চরিত্র তেমনি থাকতে। এবার কেটে পাতিল। এখানে একটা মজার বিষয় হলো চুলা ফিক্সড, চুলা ফিক্সড। এই যে গ্যাসের চুলা, আমরা মুরগি ভাজতেছি, এগুলাকে আমরা ভুনা করব। এখানকার চুলাগুলা খুবই অন্যরকম। এই যে দেখেন কেমন কাঠ এরিয়া দিয়ে একদম ঢালাই লাগে, কড়াই একদম ফিক্সড, এই কড়াই উঠানো যায় না, আটকানো। ঠিক আছে, এবার আমরা বসাই দিছি, সব কিছু করেছি। এই ফাঁকে আমি একটু ঘুরে আসলাম তাদেরকে কাজে লাগিয়ে, ওই অবস্থায় এই যে ফুল টুল ধরলাম, সময় কাটাতে হবে। আবার সেই গাছের কাছে